রমেশ, আজ তো বাতাস ভালা রে, জোয়ার উঠতাছে। মনে হইতাছে আজ বড় কিছু ধরবো রে, বড় কিছু ধরবো। হ্যাঁ, তুই প্রতিদিনই একই কথা কস। ভাগ্যে থাকলে তবেই কিছু পাই, আমার জাল তো খালিই থাকে। আরে ভাই, মন ভালারা, নদী মায়ের কোলে যা ফালামু নিশ্চয়ই কিছু না কিছু দিব রে। এই যে নাও, ভিজে গেলে মুছে নিও। বেশিক্ষণ পানিতে থাকো না, ঠান্ডা লাগা যাইব। আজ একটু সাবধানে যাইও, নদীটা দেখছি কাল খুব উত্তাল আসছিল। তুমি চিন্তা কইরো না গঙ্গা, আমি নদীর পোলা, ঢেউ আমার ভয় করে না, বুঝলা? একটু ভয়ও করে না। এই যে সিধু রমেশ, নদী মা দয়ালু বটে, কিন্তু তোরা কখনো লোভ করবি না। হ বুড়িমা, আশীর্বাদ কইরো। আমার একটু বেশি করে আশীর্বাদ করবা বুড়িমা, বুঝলা? আজ যেন ভাগ্যটা অনেক ভালো হয় আর অনেক জানি মাছ পাই। আশীর্বাদ তো করি, বিধাতা যেন তোদের দুজনেরই ভাগ্য কইলা দেয়। তাড়াতাড়ি ফিরে এসো, ভালা মাছ নিয়ে আইও কেমন? আজ বরে মাছ ধইরা ভাতের সুখ নিমু আজ। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে রমেশ, আমার জাল তো নড়তাছি না রে, মনে হয় বড় কিছু ধরা পড়ছে রে রমেশ। আমার জালও ভারী হইছে রে ভাই, আজকে মনে হয় নদী মা দয়া করছে রে, বড় মাছও হইতে পারে। হে বিধাতা, আজকে তুমি আমার ভাগ্যে কি রাখছ, যেন ভালো কিছুই হয় গো বিধাতা, ভালো কিছুই হয়। এই রে, এইটা তো দেখি রূপার মতন মাছ রে, এমন ইলিশ তো আগে কোনোদিন দেখি নাই রে। সোনার মাছ? এইটা স্বপ্ন না তো? কিরে সিধু, এমন সোনার রঙের ইলিশ কোনোদিন দেখছ নাকি রে? এইটা যদি বিক্রি করি আমি ধনী হইয়া যাবো রে। সুন্দর, তরে বিধাতা নিজ হাতে বানাইছে, তরে আমি বাড়িতে নিয়ে যাব। নদী মা যা দিছে তাতেই আমি খুশি। ওই না রে ভাই, আমি এই মাছটা বিক্রি করবো শহরে, দেখি কয় টাকা দেয়। কি গো, কয়টা মাছ ধরছো? এই দেখ গৌরী, একদম রূপার মতো চকচকা একটা ইলিশ মাছ পাইছি রে। দেখো গঙ্গা, আমার মাছটা একদম সোনার মতো ঝলমল করতেছে, শহরে নিয়ে গেলে মেলা টাকা দাম দিব গো, মেলা টাকা, বুঝলা? হায় বিধাতা, এমন মাছ তো আমি জীবনেও দেখি নাই। কি রে, কি হইল? এত হইচই কিসে? এই মাছগুলো তো কোনো সাধারণ মনে হইতাছে না, হয়তো নদী মা তোদের আশীর্বাদ পাঠাইছে। হয় করুণা,
আমি কারো ক্ষতি করব না। এই রে, এই মাছ তো দেখি কথা কইতাছি। কেমনে কইতাছি কথা? আরে বাবাটি, জীবনে এই বয়সে কত কিছু দেখছি, কিন্তু মাছের মুখে কথা এ যে অলৌকিক। সিধু ভাই, তুমি খুব ভালো মানুষ। তোমার ভাগ্য আমাকে তোমার কাছে নিয়ে এসেছে, তাই আমি প্রতিদিন তোমাকে কিছু ইলিশ মাছ দেব, আর সেই মাছ তুমি বাজারে বিক্রি করে সংসার চালাতে পারবে। তুমি আশীর্বাদ করো মা ইলিশ, আমি তোমার এই দানে কৃতজ্ঞ। রমেশ, তুমি আমাকে জাল থেকে মুক্ত করেছো, আমি তোমাকে পুরস্কার দেব। প্রতিদিন একটা করে সোনার ডিম দেব আমি, যেন তোমার আর কোনো অভাব না থাকে। সোনার ডিম? আমি তো তাইলে ধনী হয়ে যাবো রে। এইসব কি সত্যি? মাছ কথা কইতাছি, আবার সোনার ডিম দিব? নদীমা আশীর্বাদ করছে যেন এই মাছের পর সবাই ভালোভাবে ব্যবহার করতে পারে। তুমি শান্তিতে থাকো মা ইলিশ, শান্তিতে থাকো। নদীর হাওয়া তখনও বইছে ধীরে ধীরে, কিন্তু সেই হাওয়ার সঙ্গে যেন মিশে গেছে এক অজানা রহস্যের গন্ধ। আজ থেকে দুই জেলের জীবনে শুরু হতে চলেছে এক অদ্ভুত খেলা। কইকু, দেখো, আবার রূপালী ইলিশ আমাদের মাছ দিছে। প্রতিদিন এমন মাছ পাইলে তো বাজারে ভালো দাম পাইবা। এই তো নদী মায়ের দয়া, আমরা খাইয়া ভালোভাবে বাঁচতে পারতাছি। সিধু ভাই, তুমি এখন সুখী মানুষ। প্রতিদিন এত মাছ বিক্রি করো, গৌরী নদীর মুখে হাসি লাগাই থাকে। হরে ভাই, ভাগ্য খুলছে। নদী মা যা দেব তাতেই আমি খুশি। বাবা বাবা, আজ স্কুলে ম্যাডাম আমার লেখা দেখা বলছে আমি খুব ভালো করছি। তুই আমার চোখের মনি রে মা, আমি চাই অনেক বড় মানুষ হ তুই। মাছে ভাতেই তো সুখ, এর চেয়ে বেশি আর কি চাই বলো? ঠিকই কইছ, সুখ মানে তো এই ঘরে হাসি, পাতে ভাত আর মনে শান্তি, তাই না? এই মাছটা আমাগোর পেটে খাবার দিতাছে, মাছের যত্ন কইরা রাখতে হইব। হ, আমি ওরে যত্নে রাখবো, কষ্টে ভাগাভাগি করবো। মাছটারে কোনো কষ্ট দিব না, আমি কোনো কষ্ট দিব না। দেখো গো, আমারও ডিম দিছে। এই মাছটার বর আমাকে কপালে লিখা আছিল। আরে প্রতিদিন একটা কইরা ডিম দিতাছে, আমার শুধু টাকাই বরে টাকা। মাছটার খেয়াল রাখতে হইব যেন কোনো কষ্ট না পায়। প্রতিদিন একটা ডিম মানে পেটের ভেতরে তো আরো কত সোনার ডিম আছে, তাই না? যদি পুরা মাছটা কাটি একেবারে ধনী হইয়া যাবো। হ্যাঁ,
কি রে রমেশ, শুনেছি তোর মাছ নাকি সোনার ডিম দেয়। হ্যাঁ বাবু, প্রতিদিন একটা কইরা। এখন আমার কষ্টের দিন শেষ বাবু, একেবারে শেষ। তাই ভালো, কিন্তু মনে রাখিস, লোভ মানুষকে ধ্বংস করে। তুই মাছটার প্রতি সদয় থাকিস। নদী মায়ের আশীর্বাদ এটা রে, নদী মায়ের আশীর্বাদ। শোনো গঙ্গা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। প্রতিদিন একটা ডিম না নিয়া আমরা যদি একেবারে অনেকগুলা ডিম পাই, তাইলে তো আমরা একেবারে বড় লোক হইয়া যাবো, তাই না? তুমি কি করতে চাও আমারে খুললা কও তো। আরে প্রতিদিন মাছ আমাগো একটা কইরা ডিম দেয়, আর পেটের মধ্যে না জানি কত ডিম আছে। তাইলে ওরে কাইটা যদি পেটের থেকে সব ডিম বাই কইরা নেই, তাইলে আমাগোর প্রতিদিন একটা ডিমের লাইকার অপেক্ষা করার লাগবো না, বুঝলা? সি 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 সি, এইসব কি কও তুমি? এই মাস আমাগো কাছে বিধাতার আশীর্বাদ হইয়া আইছে, আর তুমি শোনো, এত লোভ করে ভালা না, বুঝলা? তুমি চুপ করো, আমারে জ্ঞান দেওয়া লাগবো না, বুঝলা? চুপ করো। মানুষ ধনী হয় ভালা কাজে, পাপ দিয়া না। বেশি লোভ করা ভালা না, সব ধ্বংস হইয়া যাইব। কি গো সিধু ভাই, আজকে কয়টা মাছ আনছো? এই তো বিধাতা খুশি হইয়া যা দিছে তাই লই আইছি। সিধু ভাই, একটা কথা বলবো, কিন্তু লজ্জায় কইতে পারতাছি না ভাই। আরে লজ্জা কিসের? তুমি তো আমার প্রতিবেশী, আপন মানুষ। প্রতিবেশীর লগে প্রতিবেশী কোনো কিছু দরকার হইলেই তো কব, তাতে আবার লজ্জা কি? কি কই বা কয়ে ভালাও, কও কও। না মানে কইছিলাম যে হাতে বেশি টাকা নাই, ঘরে আমার পোলাটা একটু ইলিশ মাছ খাইতে চাইছে, পরে তোমার আমি টাকাটা দিয়ে দিব, তুমি কি আমার একটা মাছ দিতে পারবা? আরে এই কথা কইতে এত সংকোচ করতেছো কেন? টাকার কথা ভাইবো না, যখন দিতে পারো দিও। তোমার পোলায় মাছ খাইতে চাইছে, মাছ নিয়ে যাইয়া খাওয়াও না। সত্যি সিধু ভাই, তুমি অনেক বড় মনের মানুষ গো। তোমরাই গ্রামের মানুষ, সবাই আমার আপন। তোমাগর যদি কোনো দরকারে কাজেই না লাগি, তাইলে আর কি হইল কও? সিধু ভাই, আশীর্বাদ করি, বিধাতা তোমারে আরো অনেক কিছু দিক। কিরে বন্ধু, কই যাস? তরে তো আজকাল দেখাই যায় না রে, মুখ কালা কেন? কোনো চিন্তায় আসত নাকি রে? হরে, একটা চিন্তায় আছে রে। কিসের চিন্তা ক দেহিনি? আমি ভাবতাছি আমার সোনার ইলিশ মাছটারে কাইটটা একেবারে ওর পেটের ভেতরে সব ডিম বাই করে ফেলানো। প্রতিদিন আর অপেক্ষা করন লাগবো না, একটা ডিম প্রতিদিন দেয়, এর লাগে অপেক্ষা। হাই বিধাতা, কি কস এই সব? তোর মাথা ঠিক আছে নাকি? তুই কি লোভে একেবারে অন্ধ হইয়া গেছত নাকি? মাছটা তোর ভাগ্য বদলাই দিছে, এখন আগের মতন অভাব নাই, আর সেই মাছ রে তুই কাইটে ফেলতে চাস? এই কাজ ভুলেও করিস না রে, এই কাজ ভুলেও করিস না। আরে থাম সিধু, এত কথা তোর কম লাগবো না। তুই অল্প পাইলেই খুশি হইয়া যাস, আমি তোর মতন এত অল্পতে খুশি হইতে পারি না। আমার বেশি বেশি লাগবো রে ভাই, বেশি বেশি লাগবো। রমেশ, তোমার মনে যা আছে আমি তা জানি। এমন কিছু করো না, তোমার নিজের ধ্বংস ডেকে এনো না।
তুই আমার ধন লুকায় রাখছ, আইজি সব বাইর করমু। হ্যাঁ, আইজি বাইর করমু। তুই নিজের ধ্বংস নিজেই ডেকে আনলি রমেশ। হায় হায়, এইটা কি করলা? লোভে পইরা সব হারাইয়া ফেললা। আমি বারবার নিষেধ করছিলাম, শুনলা না তো? শুনলা না তো আমার কথা? যারা লোভ করে তাদের ভাগ্যে কখনো সুখ থাকে না। লোভে পড়লে মানুষের শেষ এমনই হয়। আমি বড় ভুল করছি গঙ্গা, আমি পাপ করছি রে। মাস্টার কথা শুনলাম না, লোভে পইরা আমি সব কিছু হারাইলাম, সব হারাইলাম আমি। আমি তোমারে কতবার কইরা বারণ করছি, আমার কথা শুনলা না, বেশি লোভ করলা। নে ভাই, একটু পানি খা। জীবন থাকলে আবার সব ঠিক হয়ে যাব রে। পানি খা। তুই বালা মানুষ রে সিধু, আমি তরে দেখে মনে মনে হিংসা করতাম, বেশি পাওয়ার লোভ কইরা আইজ আমি সব পুরাইয়া ফেললাম রে, সব পুরাইয়া ফেললাম। লোভ মানুষকে অন্ধ করে রে ভাই, সুখ টাকায় না, মনের শান্তিতে থাকে, বুঝলি? দেখো সবাই, লোভ কেমন সর্বনাশ করে। নদীমা আমাদের যা দেয় তাতেই খুশি থাকা উচিত। ভাগ্যকে ছিনিয়ে নিতে গেলেই সব শেষ হয়ে যায়। কান্দার কি হইব বৌদি? জীবন আছে, সব আবার ঠিক হইব। না, আমার সব শেষ। এখন শুধু একটাই কামনা, নদীমা যেন আমার পাপের ক্ষমা করে। দেখো গৌরী, দেখো এই ইলিশ মা কত দয়ালু, প্রতিদিন মাছ দেয়। আমরা খায়া পইরা কত শান্তিতে আছি। দেখো, বিধাতার আশীর্বাদে আমরা খুব ভালো আছি। এর চেয়ে বেশি ভালো কিছু আর চাই না। দুবেলা খাইতে পারতাছি, এটাই অনেক। বাবা মা, আমি পরীক্ষায় প্রথম হইছি। স্যার ম্যাডাম আমারে খুব আদর করছি। ম্যাডাম কইছে আমি লেখাপড়ায় খুব ভালো করছি। আমার সোনা মা, তুই ভালা কইরা পড়াশোনায় মন দে মা। তুই তো আমাগো আশা রে, আশা তুই। সিধু ভাই, সত্যি ভালো মন থাকলে সুখ আহে, তা তোমাকে দেখলেই বোঝা যায় গো। একটা কথা জানো তো, সুখ মানে শুধু সম্পদ না, শান্তি আর পরিবারের হাসি। যারা অল্পতে তুষ্ট থাকে তারাই প্রকৃত সুখী হয়। শোনো সবাই, রমেশের ঘটনা আমাদের জন্য বড় একটা শিক্ষা। লোভ করলে মানুষ ধ্বংস হয়। ভালো মনের মানুষই সত্যিকারের ধনী, বুঝলে? দেখলেই বুঝবে লোভী রমেশ সব হারালো, আর সিধু শান্তিতে বউ মেয়ে নিয়ে সংসার করছে। আমি আমার লোভে, নিজের লোভে সবকিছু হারাইলাম, সবকিছু। অতি লোভে তাতি নষ্ট হয়, ধন সম্পদ সব শেষ, সব শেষ। শান্তি আর সম্মান সব হারাইয়া যায়। ভাই, তুই নিজের ভুল বুঝতে পারছত, এইটাই বড় শিক্ষা। মানুষের মন ভালো থাকলেই সুখ আসে রে।
ভালো কাজ করলেই মানুষ আসল ধনী হয়। বাবা, তুমি একদম ঠিক কইছো। আমি স্কুলে গিয়ে শিখছি, ভালো মন থাকলে মানুষ সব কিছু পায়। ভালো কাজের ফল সর্বদা ভালো হয়। ওই দেখো, নদী আবার শান্ত হইয়া গেছে। যে নদী আমাদের আশীর্বাদ দিছে সে আবার হাসতাছে। সবাই মনে রাখো, অতি লোভে সব শেষ হইয়া যায়। আমি জানি আমি বড় অন্যায় করেছি। লোভে পড়ে আমি আমার সৌভাগ্যকে নষ্ট করে ফেলেছি। আজ আমি বুঝতে পারছি, লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। রমেশ, তোর মধ্যে আমি একসময় ভালো মানুষ দেখছিলাম, কিন্তু তুই লোভে পড়ে নিজের বিবেক হারিয়েছিস। তবে মানুষ যদি নিজের ভুল বুঝে ফেলে তবেই তার পরিত্রাণ। তুমি যদি আগে বুঝতে পারতে, রমেশ, তা তোমার সৌভাগ্য এইভাবে দুর্ভাগ্যে পরিণত হতো না। আমি জানি বৌদি, আমার লজ্জা হচ্ছে। আমি শুধু চাই তোমরা সবাই আমাকে ক্ষমা করো। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কখনো লোভ করব না। বিধাতা যতটুকু দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকব। দেখ রে দেখ, লোভ করলে মানুষের পরিণতি ভালো হয় না। রমেশ এক সময় জমি, টাকা, মান সব চেয়েছিল, কিন্তু আজ আজ তার কিছুই নেই। রমেশ, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস। এই শিক্ষাটা সারা জীবন মনে নিয়ে চলবি, কেমন? আমি সত্যিই বদলাতে চাই রে সিধু। আজ থেকে আমি এই গ্রামের সেবায় নিয়োজিত থাকব। আমি তোর মতো অল্পতেই তুষ্ট থাকব। লোভের পথ ধ্বংসের পথ। আমি তো খুব ভালোভাবেই জেনে গেছি রে। মা, রমেশ কাকাদের ঘরে কোনো খাবার নেই। তুমি কটা মাছ দেবে মা? আমি গিয়ে কাকিমাকে দিয়ে আসি। আমার সোনা মেয়ে, হ্যাঁ রে মা, আমিও ভেবেছি আজ তোর কাকিমাদের বাড়িতে কিছু মাছ দেব। এই নে, নিয়ে যা। কই গো, আমার মায়ামা কোথায়? কই? তোমার মেয়ে জানো তো, একেবারে তোমার মতন হয়েছে। ও সবার কথা চিন্তা করে। ওকে মাছ দিয়ে পাঠিয়েছি রমেশ তার বাড়িতে। মানুষের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই শেখা উচিত। লোভ, হিংসা বাদ দিয়ে একে অপরকে ভালোবাসতে পারলেই জীবনটা সুন্দর হয়ে যায়। লোভ কখনো কারো ভালো বই আনে না। অল্পে দুষ্টু থাকতে পারলেই জীবন সুন্দর। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই যে প্রেমিক চাষা, থাম থাম, এত তাড়াহুড়া কইরা কই যাস? আরে থামো তোমরা, কি দোষ করছি আমি? তার দোষ হইল তুই গরিব হইয়া ধনী ঘরের মাইয়া রে চাষ। রে বাবা, রে বাবা। মিথিলারে আমি অনেক ভালোবাসি, অরে সারা আমি বাসুম না। তোমরা আমারে আর মাইরো না, আর মাইরো না তোমরা। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এই বছর ফসলটা ভালো হইলে মা বাবার নামে গ্রামের কয়টা গরিব লোকরে খাওয়ামু, তাইলে সৃষ্টিকর্তা খুশি হইব আর মা বাবার আত্মাও শান্তি পাইব। আয় সিধু,
আর কতক্ষণ কাম করবি? আকাশটা দেখছ তো একবার, কালো মেঘে পুরো আকাশটা ভইরা গেছে রে। হরে, তাই তো মনে হইতাছে। আজ তো বাইর যাইতে পারুম না রে দেবেন। কামের মধ্যে ডুইবা আছি, খেয়ালই করি নাই। চারদিকটা কেমন জানি কালা হইয়া আছে রে, তাই না? তুই যেমনে কামের মধ্যে ঢুইকা যাস, বাপ রে বাপ, যেন আর কোন দিকে তোর হুঁশ থাকে না। তোর কাম দেখলে মনে হয় সৃষ্টির দেবতা বৃষ্টিও থামাইয়া দেব। এমনে খাটলে তো তুই ভাই মইরা যাবি রে। কি সব যে কষ্টই, গরিব মানুষের কাম ছাড়া কি আর কোনো দাম আছে রে? বাপের কিছু জমি আছিল বইলা কিছু কইরা গাইটা খাইতাছি, নিজের বইলা তো আর কিছুই নাই রে। আরে হইব হইব, তুই যেমনে খাটতাছ তাতে তুই এই বাড়ি নিজের টাকায় জমি কিনতে পারবি রে। হরে, সেই চেষ্টাতেই আছি রে। নিজে কিছু করবার না পারলে কোনো দামই নাই রে। এইটা তুই একদম ঠিক কথা কইছ। হাল ছাড়িস না রে বন্ধু, তুই তোর চেষ্টা চালাইয়া যা। সৃষ্টিকর্তা তো আছেন, তাই না? তিনি সময় মতো তরে সব কিছু দিব। আচ্ছা, তুই তাইলে যা, আমি আগে আমার কাম শেষ করি, পরে বাড়ির যাবো। আজকে মা বাইসা থাকলে এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করতো। মা তো নাই, তাই এখন নিজেরই সব করল লাগে। তরে দেখলে মনে হয় এই মাটি তোর মা রে সিধু। যতই কষ্ট দেশ, তাও তরে দুধে ভাতে রাখে। এই মাটিতেই আমার মা বাবার ঘাম মিশা রইছে রে দেবেন। এই মাটি আমার বাবা, এই মাটি আমার মা। শুনছি তোর বাবারে নাকি সবাই খুব সম্মান দিত। তুইও একদিন ঠিক তেমনই হবি রে, ঠিক তেমনই হবি, আমি বইলা দিলাম। না রে, আর তো থাকা গেল না রে। এই বৃষ্টি বুঝি নাই মেয়ে গেল। মেঘের গর্জনটা কেমন দেখলি? মনে হইতাছে গরমের শেষ বর্ষা এইটাই রে। তোর কথা শুনলে মাঝে মধ্যে খুব হাসি পায়। তুই খালি কাব্যিক কথাবার্তা কস কেন রে? হ হ, হইছে হইছে, আর পাম দেওয়ান লাগবো না। তুই তোর পথে যা, আর আমি আমার পথে যাই। তয় কেন জানি আমার মনে হইতাছে এই বৃষ্টি আজ কিছু একটা বদলাইয়া দেব রে। আরে আকাশের কি যে অবস্থা, এখনই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাইব। আর একটু সবুর কর রে, আগে বাড়িতে যাইয়া লই, তারপরে নামিস। আরে ওইটা মোরল বাড়ির মাইয়া মিথিলা না? মা গো মা, বৃষ্টি তো শুরু হইয়া গেল, এখন কি করি? কোথায় যে আশ্রয় নিব? এই মিথিলা, এদিকে আস। এই গাছের নিচে একটু দাঁড়াও, তাইলে কম ভিজবা। বাসাইলেন দাদা, নাইলে তো পুরাই ভিজা যাইতাম। হ হ, এই বৃষ্টি সহজে থামবো বইলে তো মনে হইতাছে না। আকাশটা দেখছ, পুরা কালো মেঘে ঢাইকা আছে গো। আপনি আপনি আমার নাম কেমনে জানলেন? আর আপনারে তো আগে কোনোদিন দেখি নাই। আমার নাম সিধু, গায়ের দক্ষিণ পারে থাকি। আর তুমি হইলা মোরল সাহেবের মাইয়া। তোমারে কেডাই না চেনে? আপনি তো সেই সিধু, আপনার কথা আমি অনেক শুনছি। সবাই কয় আপনি নাকি বড্ড পরিশ্রমী মানুষ। আমি গরিব মানুষ, পরিশ্রম না করলে কি হইব মেম সাহেব? আপনার মতো আমার তো আর এত টাকা পয়সা নাই। জানেন তো, এই বৃষ্টি কেন জানি আমার মন খুব খারাপ কইরা দেয়। মন খারাপ না, বরং মনটা ভিজাইয়া দেয়। বাহ, আপনি তো বেশ ভালো কথাই জানেন দেখতাছি। আরে না, ভালো কথা আর কই, আমি মাটির মানুষ, তাই মাটির ভাষা কই। বৃষ্টি থামলেই আমি চইলা যাবো, মা অনেক চিন্তা করতাছে। হ, কিন্তু এই বৃষ্টির মুহূর্তগুলা কি তুমি ভুলবার পারবা বলো? অনেক বৃষ্টি হয়েছে তো, তাই রাস্তাটা পিচ্ছিল, একটু সাবধানে হাইটো।
আইসা আবার কি আমাকে দেখা হইব? এই দুনিয়াটা অনেক ছোট, তার চাইতে অনেক ছোট আমাকে এই গ্রাম। তাই আইস না হুক কাই দেখা তো হইবই। আজ বিকালে একটু নদীর ধারে আইবেন? কেন, নদীর ধারে কি? না এমনিতেই একটু কথা কইতাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি নদীর পারে ওই কদম গাছের নিচে থাকুম। আর তোমার যদি নীল শাড়ি থাকে তাইলে ওইটা পইরা আসবা তুমি, কেমন? এত রং থাকতে নীল কেন? আপনার কি নীল রং খুব পছন্দ? কষ্টের রং কি জানো? নীল। আমার জীবনে অনেক কষ্ট তো, তাই নীল রঙই আমার পছন্দের। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে যাই। মাইয়াডারে দেখা আমার এত ভাল লাগলো কেন? ওর ওপর কেমন জানি একটা টান অনুভব করতেছি। মনে হইতাছে ও আমার কত আগের চেনা। এই বৃষ্টির এই ধন্যবাদ দেই, সত্যি আজ নতুন কিছু শুরু হইল। আরে বাহ, আপনি তো বাঁশি ভালোই বাজাইবার পারেন। এই বাঁশি বাজাইলে মনটার মধ্যে একটা সুখ অনুভব হয়, যেন নদীটাও থাইমা যায়। জানেন তো, আপনি খুব সুন্দর কইরা কথাও কইবার পারেন। তুমি আমার সামনে থাকলে কথা আপনি আপনি চলে আসে। এই নদীটা আমার খুব পছন্দ। ছোটবেলায় বাবার লগে এইখানে আইতাম, তাই এখন আরো এই জায়গাটা আরো বেশি ভাল লাগতাছে। কেন? আপনার লগে বৈশা গল্প করতাছি যে তাই। তুমি শিক্ষিত মাইয়া, তাও সাধারণ মানুষের মতো সহজ। তোমার চোখে একটা আলাদা সরলতা আছে। আর আপনি আপনি তো একদম নদীর মতো চুপচাপ থাকেন, তাই আপনার গভীরতা মাপা খুব কঠিন। মিথিলা, তুমি জানো, তোমারে দেখলে মনে হয় জীবনে কিছু একটা হইয়া যাইতাছে। মিথিলা, আমারও আপনারে ছাড়া আমার কিছু ভাল লাগে না। তুমি আমার প্রাণ মিথিলা। তোমার মুখের এই হাসি দেখলে আমার দিনটা ভালো কাটে গো মিথিলা। যদি এই নদী আমাকে কথা বুঝতো, তাইলে অর্জলে আমাকে সব প্রেম লুকায়া রাখতো। এই নদী জানে আমি তোমারে কত ভালোবাসি। এই নদীর ধারে তুমি যদি না আইতা, তাইলে আমার মন অস্থির হইয়া যাইতো। এই নদী হইক আমাকে ভালোবাসার ঠিকানা। যেখানেই তুমি, সেখানেই আমার ঘর। তুমি না একদম বাচ্চা গো মতো। গতকাল আসি নাই দেখা মুখটা পেশার মতো কইরা বইসাছিলাম। তুমি না আইলে আমার সময় কাটে না। মনে হয় এই নদীটাও জানি থাইমা গেছে। ও, তুমি তো এত কথা জানো না। এইসব কথা কেউ শুনা ফেললে কি হইব জানো? শুনলে শুনুক, প্রেম লুকাইয়া রাখার জিনিস নাকি? আরে ওই তো মোরলের মাইয়া, ধান ক্ষেতের কাম বাদ দিয়া ওই গরিব ছোট লোক সিধু মিথিলার লগে প্রেম করতেছে। এই খবর যদি দেবাশিস বাবুর কানে দেই, তাইলে তো সেই মজা হইব। সিধু, কাইল আমার আইতে দেরি হইব, কলেজে প্র্যাকটিক্যাল আছে। কোনো চিন্তা নাই, আমি এইখানেই থাকুম। তুমি তোমার কাম শেষ করে আইসো। আমি প্রতিদিন এই গাছতলায় তোমার লাইগে অপেক্ষা করুম। এই প্রেমের নাটক আর কতদিন চলবো দেখি? মোরল বাবুরে কইলে সব আজ ঠিক হইয়া যাইব, তারপর তগো প্রেম কই পালাইব তার কোনো ঠিকই নাই। মিথিলা, তুমি ছাড়া আমার এখন আর কিছুই ভালো লাগে না। সারাক্ষণ খালি আমি তোমার কথাই ভাবি মিথিলা, তোমার কথাই ভাবি আমি। তুমি তাড়াতাড়ি আমারে বউ কইরা ঘরে লইয়া যাও, তাইলেই তো হয়। দাঁড়া, তবে বিয়া কর আমি বাইর করতাছি। এখনই মোরল বাবুরে সব খুইলা কমু। মোরল বাবু যে রাগী মানুষ, সিধুরে তো খাইয়া ফালাইব।
মোরল বাবু, আপনার লোক একটু কথা ছিল আমার। কি হইল রে মহেশ, এই সন্ধ্যাবেলায় তুই আমার বাড়িতে কেন রে? বাবু, একটা কথা কমু, হুই না রাগ হইবেন না তো? কথা এত ঘুরাইস না, যা বলবি সোজাসুজি বলবি, কেমন? কইতাছে কি, আপনার মাইয়া মিথিলারে আমি আইস নদীর ধারে দেখছি সিধুর লগে। এই সব কি কইতাছ তুই? হ বাবু, ওই গরিব চাষার লগে বইসা আপনার মাইয়া গল্প করতেছিল, হাসাহাসি করতেছিল, আমি নিজের চোখে দেখছি। ওই গরিবের বাচ্চারে আমি খাইয়া ফালামু? আমাগো পরিবারের মান সম্মানের উপরে হাত দেয় কেমনে ও? কোন সাহসে? ওগো ওগো শান্ত হও, রাগ কইরো না। রাগ কইরা থাকলে তো আর সমাধান করবার পারবা না। মহেশ, তুই যা, কাল থেকে ওই সিধুর ওপর নজর রাখবি। ঠিক আছে বাবু, সব সময় নজরে রাখবো আমি। বাবা, আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি ওরে ভালোবাসি বাবা। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভালোবাসা দিয়া সংসার চলে না। ও গরিব, ওর ঘরে ভাত জোটে অনেক কষ্টে, আর তুই অমন পোলারে ভালোবাসবি? সি 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 সি। ও খুব ভালো মানুষ বাবা, ওর কাছে ধন সম্পদ না থাকলেও আমার মনে ওর লাইগা সত্যিকারের ভালোবাসা আছে। চুপ, একদম চুপ, আর একটা কথাও কইবি না। আমি আমার মাইয়ারে ওর মতো ফকিন্নির ঘরে দিমু না। তয় একটা কথা, ও যদি অনেক টাকা পয়সা কামাইতে পারে তবেই আমি ওর লগে আমার মাইয়ার বিয়া দিম, না হইলে কোনোদিনও এই সম্পর্ক আমি মানবো না, কোনোদিনও না। মা, তোর বাবা কিন্তু কঠিন মানুষ বটে, কিন্তু মন খারাপ করিস না মা, তোর বাপ তো তোর ভালোই চায়। ওই গরিব ছোট লগের সঙ্গে আমার মাইয়ার নাম জড়াইছে, এইটা মান সম্মানের প্রশ্ন। ব্যাপারটা এখনই শেষ করতে হইব। হঠাৎ কইরা বুকটা কেমন জানি খালি খালি লাগতাছে। এমন লাগতাছে কেন? এই যে প্রেমিক চাষা, থাম থাম, এত তাড়াহুড়া কইরা কই যাস? কিরে মহেশ, এত রাইতে এমন কইরা লুকাই আছত কেন? কি ভাবছিলি তুই মোরেল বাবুর মাইয়ার লগে প্রেম করবি আর আমি চুপ থাকবো, তাই না? ওই সব তো তোর দরকার নাই মহেশ, আমি তো কাউরে ক্ষতি করি নাই। গরিবের পোলার মুখে খুব কথা ফুটছে, দাঁড়া তোরে আইস মাইরে ফালামু। আরে থামো তোমরা, কি দোষ করছি আমি, কি দোষ করছি? তোর দোষ হইল তুই গরিব হইয়া ধনী ঘরের মাইয়ারে চাস। মিথিলারে আমি অনেক ভালোবাসি, পরে ছাড়া আমি বাঁচুম না। তোমরা আমারে আর বাইরো না, আর বাইরো না। এইবার ওরে নদীর ধারে ফালাইয়া দে, প্রেমের ভূত সব চইলা গেছে। হে সৃষ্টিকর্তা, মিথিলারে তুমি দেখো, আর যেন কিছুই না হয়, কিছুই যেন না হয়। কেউ নাই এই দুনিয়ায়, আমার কেউ নাই। আজ প্রেম কইরা আমার এত বড় শাস্তি পাইতে হইল। হে সৃষ্টিকর্তা, আমি কি দোষ করছি? আমার অপরাধ, আমি শুধু গরিব হয়ে জন্মাইছি। ভালোবাসাও কি টাকায় পরিমাপ হয়? এ কি, কে তুমি? মানুষ নাকি দেবী? ভয় পেও না সিধু, আমি নদীর পড়ি, তোমার কান্না নদী পর্যন্ত পৌঁছে গিয়েছে। নদীও কি কান্না শোনে? ভালোবাসা সত্যি হলে নদীর জলও কথা বলে,
আমি জানি তোমার সব কথা, তোমার মন পবিত্র, তাই তো আমি তোমায় সাহায্য করব। তুমি কেমনে আমারে সাহায্য করবা? এই জলের তলায় আছে সত্য প্রেমের পুরস্কার। আমি তোমারে যে কেমনে ধন্যবাদ দিব তা বুঝাইতে পারবো না। তুমি আমারে নতুন জীবন দিলা, নতুন জীবন দিলা। এই মুদ্রাগুলো তোমার জন্যে, তুমি এইগুলো দিয়ে কিছু একটা শুরু করো, নিজের ভাগ্য করে তোলো। মিথিলা, তুমি শুধু আমার সফলতার অপেক্ষা করো, আমি এখন নিজেই নিজের ভাগ্য গড়ব। মিথিলা, সবই তোমার সত্য ভালোবাসার উপহার। তবে তুমি মনে রেখো, শুধু টাকা নয়, পরিশ্রমেই মানুষ বড় হয়। আরে সিধু, এখন তো তুই এই গ্রামের মান সম্মান সব। আগে যে সিধু কাদাই ভিজা চাষ করত, এখন তার নিজের দোকান, নিজের নতুন বাড়ি। বাহ বাহ। সব সৃষ্টিকর্তার কৃপারে, তার দয়া ছাড়া তো কিছুই সম্ভব না রে। এইটা অবশ্য ঠিক কইছ। জানস, তরে দেখলে আমার খুব গর্ব হয়। তুই প্রমাণ কইরা দিস গরিব মানুষও উঠতে পারে, বড় হইবার পারে। সব সৃষ্টিকর্তার কৃপা আর তোর আশীর্বাদ। আমি শুধু কাজ কইরা গেছি, ঘাম ঝরাইছি, আর মাটিও কোনোদিন আমারে ফাঁকি দেয় নাই। আগে তুই একা মাঠে ঘাম ঝরাইছস, আর এখন 10 জন লোক তোর কাম করে। ওরা আমার মতোই মানুষকে দেবেন, গরিব হইলেও সম্মান পাইতে চায়। আমি ও গরে আমার কামলা না বানাইয়া আমার সাথী বানাইছি। তুই সত্যি মাটির সন্তান রে। তোর মনটাও মাটির মতন। যে মাটি সারা জীবন আমারে কষ্ট দিছে, আজ সেই মাটি আমারে বাড়াইলো। মিথিলার কথা আজ খুব মনে পড়তাছে। ও যদি আমার এই সফলতার কথা জানতো, তাইলে কতই না খুশি হইতো। শোন সিধু, এই গ্রামের সবাই এখন তরে অনুসরণ করে। তুই শুধু সাধারণ সিধু না, তুই এই গ্রামের প্রেরণা। জানোস রে বন্ধু, এতদিন আমি শুধু একটা কথাই বুঝছি, মানুষ যত নিচে পড়ে তার ভেতর শক্তি তত জমে। আমি শুধু সেই শক্তিটা কাজে লাগাইছি রে। হরে সিধু, এখন তোর নিজের ঘর, নিজের ব্যবসা, তুই সত্যি মানুষ হইয়া গেছ রে। তয় এখনো একটা কাজ বাকি আছে রে দেবেন। মিথিলারে ঘরে বউ করে আনলে তবে আমার জীবন পূর্ণ হইব। মিথিলারে ছাড়া আমার চলবো না রে। আরে গিন্নি, শুনছ? ওই সিধু নাকি এখন বড় ব্যবসায়ী। পত্রিকাতে ওর খবর বাইর হইছে। আমি জানতাম হয় পারবো। ও খুব পরিশ্রমী বলা, হয় মন দিয়া কাজ কাম করে। দেখলা তো, আজ সবার মুখে তারই নাম। মনের জেদ থাকলে মানুষ কষ্টের পাহাড়ও পাড়ি দিবার পারে। আমি ভুল আছিলাম গিন্নি। মিথিলা এখনো উড়ে ভুলে নাই। তুমি যদি রাজি হও, তাইলে আমি সব ব্যবস্থা করবার পারি। ঠিক আছে, এইবার যেহেতু ওর টাকা পয়সা হইছে, আমার মাইয়ারে সুখে রাখার যোগ্যতা অর্জন করছে, সেহেতু আমি রাজি। আমার মাইয়ারে ওর ঘরে পাঠামু আমি। যে নিজের পরিশ্রম দিয়া ভাগ্য গড়বার পারে, সেই হইল আসল মানুষ। বাবা, বাবা সত্যি কইতাছো? তুমি রাজি? হরে মা, এখন আর কোনো বাধা নাই রে মা, বাধা নাই। আরে সিধু, অবশেষে তোর স্বপ্ন পূরণ হইল রে। হরে, কারণ আমার ভালোবাসাটা সত্যি আসিল রে, সত্যি আসিল। দেখো সিধু, আবার বৃষ্টি নামতাছে, ঠিক যেন ওই দিনের মতো, সেই দিন আমাকে প্রথম দেখা হয়েছিল। হ, গরমের শেষ বর্ষা, তুমি আসিলা, এই বৃষ্টি আসিল।
আর আজ সব একই। পার্থক্য আছিল শুধু তখন আসিলা তুমি পরের মাইয়া, আর আজ তুমি আমার বউ। তুমি না বেশি কথা বলো। সব কিছু বদলাইছে, শুধু প্রেমটা আগের মতোই আছে গো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।